প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ কিন্ডারগার্টেন সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন, মানব সভ্যতা বিনির্মাণে ও সুশৃঙ্খলাধিকরণে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাথমিক শিক্ষা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই সবচেয়ে বেশি। দুঃখের বিষয়, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতির জন্য শিক্ষায় সর্বোচ্চ অবদান রাখা সত্ত্বেও সরকারের কাছে বৈষম্যের শিকার। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করে চলছে এবং কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণের ভূমিকা রাখছে। কিন্তু হঠাৎ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 15/7/2025 তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নাম 38.0000.1.33.001.2025 তারিখ 17/7/2025 প্রকাশিত পত্রের মাধ্যমে জানতে পারি যে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। পত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও 2022 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদানই নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা মাত্র। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে, তখন তার মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিশু মনে একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি হবে। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তবে শিক্ষার্থী ও অভিভাবকগণ মানসিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হবে, যার দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বৈষম্যবিরোধী সরকার, সেই সরকারের আমলে কবরপন্থী শিক্ষার্থীরা আবার বৈষম্যের শিকার হবে, এটি অপ্রত্যাশিত। প্রিয় শিক্ষানুরাগী সাংবাদিক বন্ধুগণ, 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও প্রশাসনের কিছু স্তরে ঘাটতি হয়ে থাকা বিগত সরকারের ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার জন্য চক্রান্তে লিপ্ত আছে। ফলশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য একটি চলমান পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, যেখানে সরকারি বেসরকারি ও কিন্ডারগার্টেন সমূহে শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ ছিল, যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাতিল করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই সংলগ্ন পরীক্ষক বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই মর্মে অত্যন্ত সুচারুতার সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025 নামে গত 14 জুলাই 2025 তারিখে একটি পত্র প্রকাশ করেছে। এর ফলে কিন্ডারগার্টেন ও বহু
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই পত্রটিকে প্রত্যাখ্যান করছি এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের আশা ও ভরসা প্রতি দেশের জনগণ আপনার প্রতি আস্থাশীল। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ বিশাল জনগোষ্ঠীকে যাতে আন্দোলনে নামতে না হয় সেই বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি। বন্ধুগণ, আমরা সবাই জানি যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশ জাতি তত উন্নত। আমরা একদিকে শিক্ষক হলেও অপরদিকে পিতা মাতাও বটে। আমরা আমাদের সন্তান সহ দেশের সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তাই প্রাথমিক শিক্ষাদানে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে 16 জুলাই 2025 তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবৈধকরণ পদ্ধতি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 25-এ অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবিতে নিম্ন কর্মসূচি ঘোষণা করছি। আগামী 24 জুলাই 2025 বৃহস্পতিবার সকাল 11টা দেশের সকল উপজেলা ও জেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। 24 জুলাই 2025 বৃহস্পতিবার দুপুর 12টা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রদান করা হবে। 24 জুলাই 2025 বৃহস্পতিবার দুপুর 12:30 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে প্রদান করা হবে। 25 জুলাইয়ের পর সুবিধামতো তারিখে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সংগ্রামী বন্ধুগণ, এরপরেও যদি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 2025-এ অংশগ্রহণের সুযোগ দেওয়া না হয়, তবে সারা দেশে হতাশ ও বিক্ষুব্ধ কিন্ডারগার্টেন সংশ্লিষ্ট শিক্ষক অভিভাবকগণ কঠোরতর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। ধন্যবাদ। আজকে আমি অধ্যক্ষ মোহাম্মদ আলী, মহাসচিব বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।